মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? চিরবাস্তব, ঠিক না বাজান? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। এইবার লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা? বলবো কিনা? বলবো। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলা মালিকের বলিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলা মালিকের বলিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না? তো আমাদের দেশের যে একটা আদব কায়দা ছিল, শিষ্টাচার ছিল, নম্রতা ভদ্রতা ছিল, আগের মুরব্বীদের কাছে আমরা শুনেছি মুরব্বীদেরকে তারা দেখলেই নাকি ছোটবেলা তারা সবাইকে সালাম দিত, কিন্তু এখন যুবকরা দেয় না। এই যে না দেওয়ার পিছনে কারণটা কি জানেননি? কারণটা কি জানেননি? টিভি বিসিআর কি প্রত্যেকটা ঘরের ভিতরে এখন ইন্ডিয়ান সিরিয়ালগুলা দেখে, মোবাইলের মধ্যে ইন্ডিয়ান ছবিগুলা দেখে দেখে ছেলেগুলা আদব থেকে বেয়াদব হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম কালাম দেয় না। আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাই। ঠিক না? আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাই, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাই। ঠিক না? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। জোরে বলেন ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে নারী আই লাভ ইউ কইতে চায়। এ যুবক ঠিক কিনা? রাস্তাঘাটে চললে নারী আই লাভ ইউ কইতে চায়,
জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাহাই আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় ঠিক না আঙ্গদেশটা বইরা গেছে টিভি সিনেমায় জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাহাই জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে সাহাই قال النبي صلى الله عليه وسلم আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার দিলের কানটা লাগান এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ছোরে বন্ধু কে কে আল্লাহর জান্নাতের মালিক হতে চান সবাই এক বাক্যে আপনারা জবাব দিয়েছেন হুজুর আমরা সবাই আল্লাহর জান্নাতের মালিক হতে চাই যেটা বলেন ঠিক কিনা আরে বন্ধু দিলের কানটা লাগান বাজান قال النبي صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু আরে বন্ধু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর জান্নাতের মালিক তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা পাক্কা সাচ্চা ইমানদার আর মুসলমান হও ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জান্নাতের মালিক হতে পারবে না তাহলে বাজান জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি ইমানদার হওয়া কি ইমানদার হওয়া সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন নবীজি আমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাই দিবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু হে আমার সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে মোহাব্বত না করবে এক মুসলমান আরেক মুসলমানকে দিল থেকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা সাচ্চা মুমিন হতে পারবে না সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করলেন রাসূল কোন আমল করলে আল্লাহ তাআলা এক মুসলমানের জন্য অপর মুসলমানের দিলের মধ্যে আল্লাহ ভালোবাসা পয়দা করবেন আল্লাহর পয়গম্বর বলেন আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বুনা বিহি আরে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যেই আমলটা করলে আল্লাহ তাআলা এক মুসলমানের জন্য অন্য মুসলমানের দিলের মধ্যে ভালোবাসা পয়দা করবেন আর এই ভালোবাসার কারণে এক মুসলমান তোমরা সবাই খাঁটি মুমিন হয়ে যাবে আর মুমিনের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ নবীজি গো অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে এই আমলের কথাটা বলে দেন আল্লাহর পয়গম্বর বলেন ও মাসুয়া খালির বাবাজিয়ান দিলের কানটা লাগে শুনুন রাসূল কি বললেন রাসূল বলেন আফসুস সালাম বাইনাকুম এক মুসলমান আরেক মুসলমানকে দেখলেন যখন সালাম বিনিময় করবা সালামের কারণে আল্লাহ তাআলা এক মুসলমানের দিলে অন্য মুসলমানের জন্য ভালোবাসা পয়দা করবেন আর ভালোবাসার কারণে বান্দা তুমি পাক্কা সাচ্চা মুমিন হয়ে যাবা আর একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে হাতে বানানো স্পেশাল জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন किसी आकार बनो सोद फरामोश रहो किसी आकार बनो सोद फरामोश रहो फिक्र फिरदा न करो मद गमोश रहो अल्लाहु আকবার এই জন্য বন্ধু
আজকে থেকে এক মুসলমান আরেক মুসলমানের দেখলে সালাম দিব তো ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। হাসরের ময়দানে মাহশারে এ ভাই পড়ে যাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাজান আপনারা যারা বসে আছেন এই উম্মতের দাম কেমন হবে ময়দানে মাহশারে জানেননি? জানেন ময়দানে মাহশারে এই যে আমরা যারা বসে আছি এই নবীর উম্মত তাদের দামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বশেষ যেই নবীকে পাঠিয়েছেন সেই নবীর নামটা একটু আওয়াজ করে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই শেষ নবীর শেষ উম্মত কারা? আমরা না? তাহলে দুনিয়াতে সর্বশেষ কারা আসছে? কোন উম্মত? আমরা না? কিন্তু হাসরের দিন আমাদের অবস্থাটা কেমন হবে দেখেন। قال النبي صلى الله عليه وسلم এরে বন্ধু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন নাহনুল আখিরুন ওয়াস সাবিকুন ইয়াউমাল কিয়ামা নাহনুল আখিরুন ওয়াস সাবিকুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবার পরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু ময়দানে মাহশারে আরে বন্ধু ময়দানে মাহশারে কিন্তু সবার পরে আমরা থাকবো না। যেদিন দুনিয়ার সমস্ত মানুষগুলা ময়দানে মাহশারে দাঁড়িয়ে থাকবে ওয়াসসাবিকুনা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে যেই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন সবার আগে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মালিক বানাই দিবেন। মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি। আল্লাহু আকবার। তো এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কেমন উম্মত বানাইছেন জানেননি? কেমন উম্মত বানাইছেন আল্লাহ আমাদেরকে? এই কোরআন সাক্ষী। কোরআনে আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেয় ও মাসওয়া খালির মানুষ আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। কি বানিয়েছেন? মধ্যম পন্থার জাতি। কি জাতি? মধ্যম পন্থার জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। কেন জানুনি? লিতাকুনু শুহাদা
أعلى الناس আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মধ্যম পন্থার জাতি বানিয়েছি লিতাকুনু শুহাদা আলান নাস ময়দানে মাহশারে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা যেদিন আল্লাহ তাআলা কায়েম করে দিবেন যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন ওরে বন্ধু সমস্ত নবীর উম্মতরা সমস্ত নবীদের সাথে সাথে থাকবে সেই দিন আল্লাহ তাআলা এই নবীর যেই উম্মত আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আপনাকে আমাকে রে বন্ধু আল্লাহ বলেন তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানিয়েছি যাতে করে ওই যে ময়দানে মাহশারে যেদিন আল্লাহ তাআলা বিচারের সিংহাসনের মধ্যে আল্লাহ বসবেন ওরে বন্ধু ওই দিন আল্লাহ তাআলা সমস্ত নবীদের পক্ষ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাবেন আর অন্য নবীর উম্মতদের বিপক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী হিসেবে আল্লাহ দাঁড় করাবে হাসরের ময়দানে যেদিন বিচারের কাঠগড়া শুরু হয়ে যাবে বাজান একটু দিলের কান দিয়ে দু চারটা কথা বলবো যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ডাকবেন নূহ নবীর জাতিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন নূহ নবীর জাতি তোমাদেরকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দ্বীনের দাওয়াতগুলো ঠিকমতো দিয়েছিল কিনা তোমরা জবাব দাও কপাল পোড়া জাতি তারা সেদিন ডেকে বলবে আল্লাহ নবীর বিরুদ্ধে হাসরের দিনও তারা মিথ্যা বরঞ্চ 950 বছর তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন কত বছর বাজান আওয়াজ করে বলেন ওরে বন্ধু আরেকটু আওয়াজ করে বলেন কত বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই 950 বছরের মধ্যে মাত্র 80 থেকে 82 জন মানুষ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াতগুলো তারা গ্রহণ করেছিলেন মাত্র চিন্তা করেন তো মেরা বাপ 900 বছর একটা মানুষ আপনার এলাকায় ঘুরে ঘুরে যদি দাওয়াত দেয় কত বড় নাফরমান জাতি মাত্র 80 জন থেকে 82 জন মানুষ এই দাওয়াত গ্রহণ করেছে কেমন কপাল পোড়া জাতি 900 বছর 950 বছর চিন্তা করা যায় মাত্র 80 থেকে 82 জন মানুষ আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর রে বন্ধু কিতাব সাক্ষী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গিয়েছেন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন মালিক قال رب إني دعوت قومي ليلا ونهارا أي الله تعالى দিন রাত পরিশ্রম করে আমার জাতি গুণাকে আমি এতটা দিন দাওয়াত দিলাম কিন্তু তারা আমার দিনের দাওয়াতগুলোকে মানে নাই আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমি 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছি তারা মানে নাই ইন্নাকা ইন তাযরহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা আয় আল্লাহ তাআলা এই কপাল পোড়া জাতিগুলোকে আপনি ধ্বংস করে দেন যারা আপনার দ্বীনের দাওয়াতগুলোকে মানে নাই আপনি তাদেরকে আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন
ইন্নাকা ইন তাদরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আয় আল্লাহ তাআলা, আপনি যদি এই কপাল পোড়া জাতিকে ছেড়ে দেন, যদি কিছুই না বলেন, ভবিষ্যতে যে মানুষগুলা দুনিয়াতে আসবে তারাও দ্বীনের দাওয়াত গ্রহণ করবে না। আল্লাহ এই জন্য আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা যখন আল্লাহ তাআলার কাছে বললেন, ওরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নূহ রে, তোমার এই জাতিকে আমি ধ্বংস করে দিব, এই নাফরমান জাতিকে। তবে নূহ রে, আমি আল্লাহ এমন গজব পাঠাইব, যে গজব থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার সাথে যারা ৮০ থেকে ৮২ জন লোক ঈমান এনেছে, এদেরকে বাঁচাতে হলে তুমি সুন্দর করে একটা নৌকা বানাও, সুন্দর করে একটা কিস্তি বানাও। এই নৌকার ভিতরে আমি আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আযাব আর গজব পাঠাই দিব, তোমার এই ৮০ থেকে ৮২ জন লোকগুলাকে তুমি সেই নৌকার মধ্যে উঠাই নিবা। হর রং মে তুহার বউ মে তুহার জা মে তুহার দাম, हर रंग में तुहर बू में तुहर जा में तुहर दम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি একটা কিস্তি বানাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে আল্লাহ বলেছে দেখেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু إنهم مغرقون। الله أكبر। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ووحينا ولا تخاطبني في الذين ظلموا। আল্লাহ তাআলা ডাক দিয়ে নূহ রে, তুমি যে তোমার জাতির জন্য বদদুয়া করেছো, মনে আসেনি? ওরে নূহ, তুমি সুন্দর করে আমার সামনে একটা কিস্তি বানাও, জমিনের মধ্যে সুন্দর করে একটা নৌকা বানাও। ওয়াহয়িনা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ওরে নূহ, আমি আল্লাহ তাআলা আরশ থেকে তাকাই তাকাই দেখতেছি তুমি যে নৌকা বানাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আয় আল্লাহ তাআলা, আমি যে নৌকা বানাবো, আয় আল্লাহ তাআলা, আমি কি দিয়ে নৌকা বানাবো আমি তো জানি না। আল্লাহু আকবার। মুসলমান, নৌকাটা কেমন হবে নূহ আলাইহিস সালাম এটাও জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু নূহের কাছে চলে যাও, আমার বন্ধু নূহকে গিয়ে বলে দাও, আমার বন্ধু নূহ যেই নৌকাটা বানাবে, ওই নৌকাটা বানাবে শাল কাঠ দিয়ে। কি কাঠ? যারা বলেন কি কাঠ? আগে জানতেননি, নূহ নবীর কিস্তির কথা শুনছেন, কি দিয়া বানাইছে এটা জানতেননি, আজকে জানলেননি। কি কাঠ? মনে থাকবে নি? কয়দিন? ইনশাআল্লাহ শাল কাঠ দিয়ে বানাবো। এখন কিস্তিটা কতটুকু লম্বা হবে, কতটুকু উঁচা হবে?
কয়তলা বিশিষ্ট হবে? নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে কিস্তিটা বানাবো, আপনি যে বললেন শাল কাঠ দিয়ে বানাইতে, এখন এই কিস্তিটা কয়তলা হবে, কতটুকু লম্বা হবে? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু নূহের কাছে চলে যাও, আমার বন্ধু নূহকে গিয়ে বলে দাও, আমার বন্ধু নূহ যে কিস্তিটা বানাবে, এই কিস্তিটা হবে 3 তালা বিশিষ্ট। কয়তলা? 3 তালা। 1 নম্বর, প্রথম তালার নাম হলো সুফলা, কি? দ্বিতীয় তালার নাম হলো উস্ত, কি? তৃতীয় তালার নাম হলো উলিয়া। আল্লাহু আকবার। এই 3 তালা বিশিষ্ট নৌকা বানাও। এই নৌকাটা লম্বায় কতটুকুন হবে? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, নূহ নবীর এই নৌকাটা লম্বাই ছিল 80 গজ। কত? 80 গজ। চওড়া ছিল 50 গজ। কত? সামনে যে উঁচাটা ছিল না, নৌকার সামনে একটু উঁচা হয় না, সামনের উঁচাটা ছিল 30 গজ। শাল কাঠ দিয়ে বানাইছে, 3 তালা বিশিষ্ট, লম্বাই ছিল জোরে কত? পাশে ছিল উঁচাটা ছিল 30 গজ। আল্লাহু আকবার। এই তথ্যগুলো আপনারা আগে জানতেননি, বাজান জানতেননি? আরো সুন্দর সুন্দর তথ্য আল্লাহ কোরআনে দিয়েছে, একটু পরেই আসতেছে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, বন্ধু নূহ আপনি 3 তালা বিশিষ্ট একটা নৌকা তৈরি করেন। 3 তালা বিশিষ্ট একটা শাল কাঠ দিয়ে আপনি একটা নৌকা তৈরি করেন। এই নৌকার মধ্যে কারা কারা উঠবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু নূহ, এই যে আমি আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করলাম 3 তালা বিশিষ্ট নৌকাটা বানাইতে, এই 3 তালায় কে কে উঠবে জানেননি? কুল নাহমিল ফীহা মিন কুল্লিন যাওজাইন ইথনাইনি ওয়া আহলাক। প্রথম তালার মধ্যে ওরে বন্ধু, দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, এই প্রথম তালার মধ্যে যতগুলো হিংস্র প্রাণী আছে, প্রত্যেকটা হিংস্র প্রাণী থেকে 1 জোড়া করে আপনি নিস্তালার মধ্যে উঠাবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় তালার মধ্যে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে 1 জোড়া করে দ্বিতীয় তালার মধ্যে গবাদি পশুগুলাকে আপনি উঠাবেন। ওরে বন্ধু নূহ, আর তৃতীয় তালার মধ্যে আপনার যে উম্মতগুলা 80 থেকে 82 জন মানুষ ঈমান এনেছে, তৃতীয় তালার মধ্যে এই মানুষগুলাকে আপনি উঠাবেন। এই 3 তালার মধ্যে 3 শ্রেণীর জিনিস উঠাবেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই আদেশ আল্লাহ তাআলা করলেন, ওরে বন্ধু তাফসীরের কিতাব সাক্ষী, নূহ আলাইহিস সালাম যখন কিস্তিটা বানাতে লাগলেন, কি করুন ইতিহাস আল্লাহ কোরআনে উঠিয়েছেন। বন্ধু একটু ধৈর্য সহকারে বসেন, অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? বাজান আওয়াজ করে বলেন খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা কোরআনে দেখেন কি সুন্দর করে আল্লাহ উঠাইছেন। আল্লাহ বলেন, وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ
قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون আল্লাহ কোরআন শুনতে খারাপ লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিটা বানাতে লাগলেন, মরুভূমির মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম শাল কাঠ দিয়ে কিস্তিটা বানাইতেছেন। এলাকার ওই যে কাফের আর বেঈমান লোকেরা ছিল, কাফের বেঈমানরা যখন ওই কিস্তিটা নূহ নবী বানায়, নৌকার পাশ দিয়ে যখন হেঁটে যায়, একজন নবী জালিলুল কদর নবী নূহ নবীকে ডেকে ডেকে বলে, নূহ রে, তোমার এই কিস্তি কি এই মরুভূমির মধ্যে গাদায় টানবিনি? নাউজুবিল্লাহ বলবেন না? ওরে নূহ, তোমার এই কিস্তি কি মরুভূমির মধ্যে খচ্চরে টানবিনি? একজন নবীকে বলতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে, উপহাস করতেছে একজন নবী। তারা তো জানে না কিছুক্ষণ পরে যে আল্লাহ কি দিবেন, আল্লাহ কি পাঠাবেন, তারা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ নবী তখন বলেছিলেন, قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আল্লাহর পয়গম্বর নূহ তখন ডেকে বলেন, আরে আমার কপাল পোড়া জাতিরা, আজকে তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, আজকে তোমরা আমাকে নিয়ে উপহাস করছো। একটা সময় এমন আসবে যেদিন আমরা তোমাদের এই ঠাট্টার জবাবগুলো আমরাও তোমাদেরকে দিয়ে দিব, আমরা তোমাদেরকে দিয়ে দিব, একটা সময় আসবে। তো যখন নূহ নবী কিস্তি বানাইলেন, কিস্তি বানানো শেষ, এখন ঘটনাটা কি ঘটলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন, নূহ, আমি আল্লাহ এমন একটা আযাব আর গজব দিব যে কেউ বাঁচবে না, কেউ কি বাঁচবে না। কি গজব দিব? এই যে কি গজবটা আসলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওরে নূহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় আযাব আর গজব দুনিয়াতে আসতেছে, তুমি টেনশন করো না। আজকে যারা তোমাকে ঠাট্টা বিদ্রুপ করছে, নূহ রে, আজকে যারা তোমাকে ঠাট্টা বিদ্রুপ করছে, আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে আযাব আর গজব দেব। তুমি টেনশন করবে না, আমি আল্লাহর আযাব শুরু হয়ে যাচ্ছে। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান, ওরে আসমান, তুমি বৃষ্টি বর্ষণ করতে থাকো। আল্লাহু আকবার। জমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জমিন,
তুমি নিচ থেকে পানি উঠাইতে থাকো, তোমার ভিতরে যত পানি আছে রে আসমান, যত পানি আছে রে জমিন বের করে দাও। ওরে বন্ধু মাসুয়াখালীর মুসলমান, আপনাদের এলাকায় মা বোনেরা চুলার মধ্যে রান্না করেনি? জোরে বলেন, জোরে বলেন। চুলার মধ্যে কি আগুন জ্বলে নাকি পানি উঠে? জোরে বলেন, জোরে বলেন। যেই জায়গার মধ্যে আগুন ওঠে ওই জায়গার মধ্যে যদি পানি ওঠে আগুন জ্বলবে নি, জ্বলবে নি। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জমিনকে ডেকে বললেন, জমিন তুমি তোমার পানিগুলো ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। এরে বন্ধু, যেই চুলার মধ্যে মা বোনেরা রান্না করত, ওই চুলার মধ্যে পর্যন্ত আল্লাহর হুকুমে পানি ওঠা শুরু করে দিয়েছে। আসমান থেকে পানি আসতেছে, জমিন থেকে পানি উঠতেছে, চতুর্দিক থেকে পানি ওঠা শুরু হয়ে গেল, আল্লাহর গজব শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকার সামনে দাঁড়াইয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনতলা নৌকার মধ্যে তিন শ্রেণীর জাতিকে উঠাইলেন। বিশাল বড় প্লাবন শুরু হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ উঠতে লাগলো জমিন থেকে। ওরে বন্ধু, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম তালার মধ্যে হিংস্র প্রাণীগুলো উঠাইলেন, মনে আসেনি? দ্বিতীয় তালার মধ্যে যখন গবাদি পশুগুলোকে উঠাইলেন, তৃতীয় তালার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলোকে উঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর নূহ এইবার আপনি নৌকাটা ছেড়ে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। الله أكبر মুসলমান বাবাজিরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, ওয়াকাল রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা। এই যে নৌকাটা আল্লাহ তাআলার নামে চলছে, আল্লাহর নামে স্থিতিশীল হয়ে গিয়েছে পানির মধ্যে। আসমান থেকে বৃষ্টি পড়ছে, জমিন থেকে বন্ধুরে জমিন থেকে পানি উঠছে, চতুর্দিক থেকে পানি আর পানি, পানি আর পানি আর পানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা আল্লাহর নামে যখন চলা শুরু করে দিল, এর বন্ধু পানির অবস্থাটা কেমন ছিল জানেননি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কিস্তিটা বানাইলেন, কিস্তিটা যেই পানির মধ্যে চলা শুরু করে দিল, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এর বন্ধু জমিন থেকে পানি উঠছে, উপর থেকে পানি নামছে, যেই তরঙ্গ সৃষ্টি হয়েছে রে বন্ধু, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। বিশাল বড় বড় আরব দেশের মধ্যে গেলে বন্ধু বিশাল বড় বড় পাহাড় দেখা যায় কিনা? জোরে বলেন। পাহাড় দেখছেন না আপনারা? অনেক হাজি সাহেব আছেন না এখানে? বিশাল বড় বড় পাহাড় দেখে আসছেন না? আরে বন্ধু, সেই নূহ নবীর কিস্তিটা বিশাল বড় বড় ঢেউগুলো আসছিল, ওই ঢেউয়ের মধ্যে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তিটা আল্লাহর নামে চলা শুরু করে দিয়েছে। কিসে আকার বানো সুদ ফেরামোশ রহো, কিসে আকার বানো সুদ ফেরামোশ রহো, কে ফির দানা কারো মদ গমোশ রহো। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার।
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা যখন চলতে লাগলো, আরে বন্ধু, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা যখন চলতে লাগলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান ছিল, তার নাম ছিল কেনান। জোরে বলেন কি? আরো জোরে, কেনান। ওরে বন্ধু, দিলের কানটা লাগান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটা কিন্তু বন্ধু ভাগ্যের ব্যাপার না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটা বন্ধু সৌভাগ্যের ব্যাপার না, বরং দুনিয়া থেকে মুসলমান আর ইমানদার হয়ে মৃত্যু বরণ করাটা হলো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? আরে বন্ধু, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার যদি বড় ভাগ্যের ব্যাপার হতো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরজাত সন্তান কেনান কাফের হয়ে মারা গেল। নবীর সন্তান পর্যন্ত ঈমান আনে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটা ভাগ্যের ব্যাপার না। ফেরাউনের ঘরের মধ্যে আসিয়া ছিল রে বন্ধু, কিন্তু দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? ও বন্ধু, এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাটা বড় ভাগ্যের ব্যাপার না রে ভাই, মেরে বাপ। মুসলমান হয়ে ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়াটা হলো বড় ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাট্টা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা? কিন্তু এই আজর ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করে তিনি কি হয়েছেন? একজন নবী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর নবীর ঘরে জন্মগ্রহণ করে কেনান নূহ নবীর সন্তান কাফের হয়ে ইন্তেকাল করেছেন। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটা যখন চলতে লাগলো, পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ওই পানির মধ্যে সম্রাটের মধ্যে দাঁড়ায় বুক ফুলায়া দাঁড়িয়ে আছে। যেহেতু সন্তান পয়গম্বর নূহ নবী ডেকে বললেন, ওরে বাপ, ছোটবেলায় দুইটা হাত দিয়ে তোকে আমি লালন পালন করেছি। ওরে বাপ, ছোটবেলা তোকে আমি কত আদর করেছি, কত চুমু খেয়েছি রে বাজান। আয় আয় আয়, আজকে নৌকার মধ্যে উঠে যা। আজকে এই নৌকার মধ্যে যদি কেউ না ওঠে, দুনিয়ার যত বড় বাদশাহী হোক না কেন, এই নৌকার মধ্যে সারা দুনিয়াতে যারা থাকবে, আল্লাহর এই গজব সবাইকে চিরতরে মাটির সঙ্গে মিশাই দিবে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে ডেকে বলতে লাগলেন, সন্তানের জন্য মায়া। আহা, তার স্ত্রী 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছে। সন্তানের মায় কেউ বলতে পারে না। আমি জানি এখানে অনেক বান্দা এমন থাকতে পারেন যে তার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে আজকে কবরে রেখে আসছেন। আছে না নাই? সন্তানকে, সন্তানের লাশ কাদের মধ্যে নেওয়া একটা বাবার জন্য কত বড় বেদনাদায়ক, যিনি হারিয়েছেন একমাত্র তিনিই বুঝতে পারেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন, ওরে যুবক, দিলের কানটা লাগান বাজান। আজকে তুমি টাকার গরমে তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার বাজান তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো। টাকার গরমে, চাকরির গরমে রে বন্ধু, তুমি আজকে বাপ মার সাথে খারাপ ব্যবহার করো। কিন্তু জানোনি, দুনিয়া থেকে বন্ধু আল্লাহর কোরআন হাতের মধ্যে কেউ যদি ইমানদার হয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, আজকে সুন্দর করে মেসেজটা লিখে নাও, ওই বান্দা যেন তার আব্বা আর আম্মার সঙ্গে দুনিয়াতে ভালো আচরণ করে। এই মাসুয়াখালীর যুবক বাজান তোমার পায়ে হাত দিয়ে বলছে, বাপ, তোর পায়ে হাত দিয়ে বলছে, যুবক, তুমি যদি দুনিয়ায় তোমার কাজের মধ্যে বরকত পেতে চাও, তোমার হায়াতের ভিতরে বরকত পেতে চাও, তোমার রিজিকের মধ্যে বরকত পেতে চাও, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি তোমার মা আর তোমার বাবাকে খুশি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৃত্যু শয্যায় শায়িত হঠাৎ করে সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন। দৌড়ে গিয়া আলকামাকে ডেকে বলে, আলকামা রে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আলকামা, তোমার গড়গড়া শুরু হয়ে গেছে, তুমি কালিমার তালকিন গ্রহণ করো। আলকামা বারবার চেষ্টা করতেছে বন্ধু, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার, আলকামা বারবার চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গিয়ে বললেন, ওগো রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না হুজুর। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দৌড়ায় আলকামার বাড়ির মধ্যে আসলেন। অমাসুয়াখালীর যুবক, বাজানের দিনের কানটা লাগারে বাপ, আজকে যদি তোর মা তোর দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, আজকে যদি তোর বাপ দুনিয়ার মধ্যে বেঁচে থাকে রে যুবক, তুই মার সাথে অনেক বেয়াদবি করে ফেলছ রে যুবক, আজকে গিয়া পাটা ধরে মাফ চাইবি, আব্বা মাফ করে দেন, আর জিন্দেগিতে কোনোদিন বেয়াদবি করব না। পরে বন্ধু রাতের বেলা কাম থেকে আসার সময় একটা কমলা লেবু নিয়ে আইসা মাকে ডাইকে ডাইকে বলবি, চুপ করে, ওগো মা, আমি আমার ঘরের ভিতরে ঢুকি নাই, বিবি দেখবে, এই যে টুকরি ঘরের ভিতরে ঢুইকা কমলা লেবুটা ছিঁড়া ছিঁড়া তোর মার মুখের মধ্যে দিবা, আম্মা আপনি খান। এরে বন্ধু, আল্লাহর কোরআন হাতে মার মুখের মধ্যে কমলা লেবুটা ছিঁড়া ছিঁড়া দিবি, মা আপনি খান। এরে বান্দা, কসম করে বলছি, এই যে তুই এক একটা কমলা লেবু তোর মার মুখে দিচ্ছিস, ভালো করে শুনে নে, এক একটা কমলা লেবুর বিনিময় আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে তোর জন্য হাজার হাজার কমলার ব্যবস্থা করে দিবে। মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। সবাই মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার, আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দৌড়ে আইসা আলকামার বাড়িতে চলে আসলেন। মনে আসেনি? আলকামার বাড়িতে আইসা আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখো দুনিয়াতে আলকামার মা বেঁচে আসেনি। যুবক বাপ, তোর পায়ে হাত দিয়ে বলি, কথাটা শোন বাজান, নবীর সাহাবী, চিন্তা করো না বন্ধু। আহ আহ আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দৌড়ায়া আলকামার বাড়িতে আসলেন। আলকামার বাড়িতে আইসা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা দেখো দুনিয়াতে আলকামার মা বেঁচে আসেনি। আলকামার মাকে তোমরা ডাইকে আনো। আলকামার মাকে আনা হলো। স্বয়ং আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আলকামার মা, আলকামা কি তোমার সাথে জিন্দগিতে কোনোদিন কোনো খারাপ আচরণ করছেনি?
যার কারণে তুমি আলকামার উপর রাখ, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আহারে বন্ধু, আলকামার মা ডাইকে ডাইকে কয় রাসূল, আলকামা জিন্দেগিতে একটাবার আমার সঙ্গে বেয়াদবি করেছিল, আমি মা দিলের মধ্যে বড় ব্যথা পাইছি, এই জন্য আলকামাকে মাফ করি না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, সাহাবায়ে একরাম এবার আল্লাহর পয়গম্বর ডাইকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বাগান থেকে একটা কিছু কাঠ জোগাড় করে নিয়ে আসো। আমি নবী একটা কৌশল অবলম্বন করি, কিছু কাঠ তোমরা জোগাড় করে নিয়ে আসো। সাহাবায়ে একরাম কিছু কাঠ বাগান থেকে নিয়ে আসলেন। আসার পর আলকামার মাকে ডাক দিয়ে বললেন, নবীজি মা গো, তুমি তো নবী না, তুমি জানো না আমি জানি। আলকামা যদি কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, আলকামা যদি কালিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, আলকামার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওরে মা, যেহেতু তুমি মাফ করবে না, এই জন্য তোমার সামনে তোমার সন্তান আলকামাকে আগুন দিয়া জ্বালাই দিব। আল্লাহর পয়গম্বর কাঠ করে চুকাইলেন। আলকামার মা দৌড়ে এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, নবীজি, আলকামাকে 10 মাস 10টা দিন এই গর্ভের মধ্যে আমি ধরেছি। ওগো রাসূল, আলকামাকে 10 মাস 10টা দিন পেটের মধ্যে ধরছি। আলকামাকে 2টা বছরে বুকের দুধগুলো আমি পান করাইছি। আমি মা ধীরে ধীরে শুকাই গেছি, কিন্তু আলকামাকে দুধ খাওয়ানো বন্ধ করি নাই। আরে মাসওয়াখালীর যুবক, তোর মা শীতের রাতে এমন কত রাত গিয়েছে, তোর মা ঘুমাইতে পারে নাই। কিছুক্ষণ পর পর তোর পিছনে এইভাবে হাত দিত, আরে আমার বাজানটা নিয়ে পেশাবের উপরে শুয়ে রয়েছে, ঠিক কিনা? কিছুক্ষণ পর পর তোর মা একটু পর পরে নাড়া দিলে উইটাই যেত, আবার বাজানটার কি হয়েছে। ওরে বন্ধু, আজকে তুই বউর কথা শুই না, শাশুড়ির কথা শুই না, আজকে তুই মাকে ভুলে যাস। ওরে বন্ধু, তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলে এই কাজটা করিস না। আলকামার মা দৌড়াইসা বলে, হুজুর, আমি আমার আলকামাকে এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে বললাম, আমার আলকামাকে মাফ করে দিলাম। যারা পরিমাণ আমার আলকামার জন্য আমার দিলের মধ্যে কোনো ব্যথা নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আলকামা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারি আশিকান বারে বারে যায় মদিনা, ঠিক কিনা? রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই সবাই, হে রাসূল, তোমারি আশিকান বারে বারে যায় মদিনা। আল্লাহু আকবার। মনে আসেনি কোন জায়গায় ছিলাম? নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানের সাথে কথা বলছিল। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মানজিলি ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। জোরে বলেন না, খারাপ লাগতেছে? শেষ করে দিই। আল্লাহু আকবার। মুসলমান, নূহ আলাইহিস সালামের সন্তান কেনানকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাইকে বললেন, বাজান রে, আজকে আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে কেউ বাঁচতে পারবে না। ইয়া বুনাইয়া রকাব মা'ানা,
ওরে সন্তান, তুমি আমাদের সঙ্গে এই নৌকার মধ্যে উঠে যাও, তা ঈমান আর তাহলে বাঁচতে পারবা। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জবাবটা কি দিয়েছিল শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বন্ধুরে বলে দেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ডেকে বলল, قال سآوي إلى الجبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এইবার ডাইকে বলল, বাজান ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসুমুনি মিনাল মা। ওগো বাজান, আমি বিশাল বড় পাহাড়ের উপর উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাইবে। কে বাঁচাবে? কি বলল? আমাকে কে বাঁচাবে? পাহাড়ের উপরে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে ফেলবে। নূহ আলাইহিস সালাম তখন বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রহিম। আজকে আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না। সুতরাং তুমি আমাদের এই নৌকার মধ্যে ওঠো। যখনই এই কথাটা নূহ নবী বলছিলেন, এই কথাটা যখন নূহ আলাইহিস সালাম বলছিলেন, বলার সঙ্গে সঙ্গে দেখেন তাদের মধ্যে কি ঘটনাটা ঘটলো। আল্লাহ বলেন, وحال بينهما الموج فكان من المغرقين। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান যখন কথা বলছিল, ঠিক সেই সময় রে বন্ধু, এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা একটা এমন বড় ঢেউ দিলেন, নূহ নবীর কিস্তিটাকে একদিকে পাঠাই দিলেন, আর সন্তান কেনানকে পানির মধ্যে চুবনি খাওয়ায় মেরে ফেললেন। চোখের সামনে ওরজাত সন্তান চুবনি খেয়ে মরছে। নূহ নবী দেখছিলেন, আহারে আমার সন্তান আজকে ঈমান না আনার কারণে আমার চোখের সামনে চুবনি খেয়ে মরছে, আমি কিছুই করতে পারছি না। লম্বা ইতিহাস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন টানা, কয়দিন? 40 দিন আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো। 40 দিন টানা আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো, জমিন থেকে পানি উঠতে লাগলো। 40 দিনে গোটা দুনিয়া কিয়ামতের মতো হয়ে গিয়েছে। একমাত্র শুধু যারা নৌকার মধ্যে ছিল তারাই একমাত্র বাঁচতে পেরেছিল, আর সবাই দুনিয়াতে ইন্তেকাল করেছিল। এই জন্য নূহ নবী তার সন্তানকে বললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রহিম। সন্তান, আজকে আল্লাহর দয়া আর ভালোবাসা ছাড়া বাঁচা সম্ভব না, উপায় নাই। ঠিক বন্ধু মাসুয়াখালীর মুসলমান, যেদিন ময়দান মাহশারে কিয়ামত কায়েম হয়ে যাবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। এই জন্য দুনিয়া আল্লাহর সাথে মহাব্বত তৈরি করা, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা লাগবে নি? জোরে বলেন, দরকার আসেনি? এই দুনিয়ার চেয়ারম্যানের সাথে সম্পর্ক করলে লাভ না ক্ষতি? জোরে বলেন। দুনিয়ার চেয়ারম্যানের সাথে মানুষ সম্পর্ক করতে চায়, চিন্তা করে রিলিফের একটা স্লিপ পাবো, ঠিক না? জোরে বলেন। মেম্বারের সাথে একটু সম্পর্ক করতে চায়, চিন্তা করে একটু রিলিফের কি পাবো? স্লিপ পাবো। মানুষ মনে করে এমপির সাথে সম্পর্ক করলে লাভ, চেয়ারম্যানের সাথে সম্পর্ক করলে লাভ, তারপরে মেম্বারের সাথে, ওসির সাথে, ডিসির সাথে সম্পর্ক করলে লাভ, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে ছোট্ট একটা ঘটনা শুনে তারপরে শেষ করে দিব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, নামটা শুনছেননি? আল্লাহু আকবার। বাজান বসেন, এই শেষ করে দিব, অল্প একটু সময়। তো সুলতান মাহমুদ গজনবী, গজনবের বাদশাহ, এক ফখরবিহীন এক বাদশাহ, তার ভিতরে কোনো ফখর ছিল না।
एक ही सफ में खारे हुए महमूद अयास, एक ही सफ में खारे हुए महमूद अयास, ना कोई बंदा है और ना कोई अयास, ना कोई महमूद है और ना कोई अयास। एक फकরবিহীন বাদশা সুলতান মাহমুদ গজনবী যখন রাতের বেলা চলতেন একদম সাধারণ মানুষের মতো, তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গজনবের বাদশা, তার একটা অভ্যাস ছিল, সে রাতের বেলা এশার নামাজের পর তার পুরো এলাকার মধ্যে বের হয়ে যেত, বের হইয়া এলাকার মানুষের কার কি সমস্যা সে দেখত। বাজান দিলের কানটা লাগাই একটু ঘটনাটা শুনে। তো সুলতান মাহমুদ গজনবী একদিন রাতের বেলা বের হয়েছে, বের হওয়ার পর ঘাট পুকুর ঘাটে গেছে, পুকুর ঘাটে গিয়ে দেখে ওই পারে 4 জন লোক দেখা যায়। তো সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলো, আহারে আমার এলাকায় এত বড় বুজুর্গ মানুষ আছে, যারা আমার চেয়ে বড় বুজুর্গ, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সবাই উঠে গেছে, আল্লাহু আকবার। আর ওই পাশে যে 4 জন লোক ছিল তারা ছিল চোর। তারা কি চোরা বলেন? কি চোর ছিল। চোরেরা চিন্তা করে, আরে এলাকার সবচেয়ে বড় চোর আমরা, এখন আমাদের চাইতে বড় চোর যে আরেকজন আছে, এটা আবার কি? ওই যে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় বলে, আপনাদের এখানে কি বলে জানি না, উসুলের একটা ভাষা আছে, আল মারফু ইয়াকিসু আলা নাফসিহি, যার মনে যা ফালদা ওঠে। আপনাদের এলাকায় এই কথা বলেনি? যার মনে যা, আমাদের নারায়ণগঞ্জে এটা বলে, যার মনে যা ফালদা ওঠে তা। তো চোরেরা চিন্তা করে, আরে ওইখানে দিয়ে একজন চোর দেখা যায়। আর সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে, আরে তাহাজ্জুদ গুজার মানুষ দেখা যায়। তো চোরেরা সুলতান মাহমুদ গজনবীর কাছে আসছে, আইসা এইবার বলে, ভাই ওরা চিনে না, সুলতান মাহমুদ গজনবীকে চিনে না। বলতেছে, ভাই আপনি কই যাইবেন? চুরি করবেন? তা আমরা তো চুরি করার জন্য বের হয়েছি, আপনি একে একে কেমনে চুরি করবেন? চলেন একসাথে মিলা যাই, 5 জনে মিলা চুরি করি, যা চুরি করবো বাগজা করে নিয়ে যাবো। সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে চলেন, তবে আপনাদের সাথে যে চুরি করব, এই চুরি করলে যদি ধরা পড়ি তাহলে আমাদের তো আর নিস্তার নেই, তাহলে চলেন আপনাদের যোগ্যতা গিয়ে আগে যোগ্যতা শুনে নিই। তো চোরদের মধ্যে একজন ছিল, সে বলে, হুজুর, সে বলে, জনাব আমার যোগ্যতা হচ্ছে আমার কানের মধ্যে, আমি কুকুরের ভাষা বুঝি। কি বুঝি? কুকুরের ভাষা বুঝি। আর আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার চোখের মধ্যে, রাতের অন্ধকারেও যদি আমি কাউকে দেখি আমি তাকে চিনতে পারি, আর তাকে আমি দিনের বেলা চিনতে পারি। আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার নাকের মধ্যে, আমি গড়ের কিনারে গিয়ে যদি গ্রাম নেই তাহলে বুঝতে পারি কোন ঘরে টাকা পয়সা আর কোন গনে স্বর্ণ গয়না আর কোন গনে মানুষ থাকে। আর আরেকজন বলতেছে, আমার যোগ্যতা হলো আমার হাতের মধ্যে, আমি হাত দিয়ে তালি দিলে তালা খুলে যায়। বুঝছেননি? খুব কর্রাচর। সুলতান মাহমুদ গজনবী এইভাবে, আচ্ছা ঠিক আছে, আপনাদের যোগ্যতা ফার্স্ট ক্লাসের যোগ্যতা, তো চলেন আপনাদের সাথে চুরি করা যায়। চোরেরা বলে, ভাগ তো সমান সমান নিবেন, আপনার যোগ্যতা কি? সুলতান মাহমুদ গজনবী বলে, আমার যোগ্যতা হলো আমার দাড়ির মধ্যে। আল্লাহু আকবার। আমার দাড়ির মধ্যে, তো আমার দাড়ি যদি আমি ডান দিকে হেলাই তো জেল মাফ হয়ে যায়, আর এই দাড়ি যদি বাম দিকে হেলাই ফাঁসি মাফ হয়ে যায়। তো চোরেরা কয়, আরে এইটাই তো আমাদের দরকার, চলেন একসাথে চুরি করি। তো ভাই কই চুরি করবেন? চলেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাই। চিন্তা করছেন? চলেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যাই। তো চলেন। তো সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গেছে। তো সুলতান মাহমুদ গজনবীর বাড়ির বাইরে একটা কুকুর ছিল, যে বাড়ি পাহারা দিত। তো ওই যে তাদের মধ্যে একজন আছে না, কুকুরের ভাষা বোঝে। কুকুর কি কয় জানেননি? আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সেই কুকুরটা ডাক দিয়ে একেবারে লোকেরা, সাবধান সাবধান হয়ে যাও, বাদশা কিন্তু মেহমান নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে, সাবধান। এই কথা বলার পর ওই যে কুকুরের বাসা যে বুঝে সে বলে, আহারে আগে জানতাম মানুষের মাথা খারাপ হয়, এখন দেখি কুত্তারও মাথা খারাপ হয়। আমরা যাই চুরি করতে আর কুত্তা গাবরা বেলা বাচ্চার লগে ঢুকি। বুঝিনি? আহারে এ বেটা, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, তোর পাবনায় পাঠান দরকার। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার,
এইবার সুলতান মাহমুদ গজনবীর বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢোকার পর এইবার ওই যে তাদের মধ্যে একজন আছে, নাক দিয়া গ্রান নিলে বুঝতে পারে কোন ঘরে স্বর্ণ গয়না আছে, ওই ঘরের ভিতরে চলে গেছে। একজন আছে তালি দিয়া তালা খুলতে পারে, সে তালা খুলে ফেলছে। সবাই সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি টুরি করার পর সুন্দর করে গাঠুরি 5টা রেডি করছে। চোর কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 5 জনের মধ্যে 5টা গাঠটি রেডি করছে। তো তাদের মধ্যে একজন ছিল খুব অলস টাইপের একটা লোক। সে চিন্তা করলো, আহারে আমাদের কাছে তো জেল আর ফাঁসি মাফ হওয়ার কারিশমা আছেই, চল একটু বিশ্রাম নেই, তারপরে যাবো। তো রাত জাগা মানুষ শুইছে আর ঘুমাই গেছে। আল্লাহু আকবার মুসলমান বাবাজিরা আমার, সুলতান মাহমুদ গজনবী এইবার যখন সময় ঘুমায় গেছে, সুলতান মাহমুদ গজনবী বের হইয়া বাইরে দিয়া তালা মারিয়া ফজর নামাজে চলে গেছে। ফজরের নামাজ শেষ করে আসার পর জল্লাদকে পাঠাই দিছে, যা যা ঘরের ভিতরে 4 চোরা আছে, 4 চোরাকে দইরা নিয়ে আয়। আহারে বন্ধু, 4 চোরাকে সুলতান মাহমুদ গজনবী সিংহাসনের মধ্যে বসা বাদশা, সমস্ত এমপি মন্ত্রীরা 2 পাশে বসা। জল্লাদ গিয়া ওই 4 চোরাকে দইরা নিয়ে আসছে। আল্লাহু আকবার মুসলমান, ওরে বন্ধু দিলের কানটা লাগাও রে বাপ। সুলতান মাহমুদ গজনবী চোরগুলোকে দইরা আনার পর সুলতান মাহমুদ গজনবী সিংহাসনের মধ্যে বসা। ওই যে চোরদের মধ্যে একজন আছে, রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে, ঠিক কিনা? সবার দিলের মধ্যে বড় ব্যথা। হারে রাজপ্রাসাদের মধ্যে আসামি হিসেবে ধরা পড়ছে, আজকে জানি কি হয়। আহারে আজকে জানি কি হয়, আমাদের রাজপ্রাসাদের মধ্যে ধরা পড়ছি। কিন্তু ওই যে একজন যে রাতের বেলা দেখলে দিনের বেলা চিনে, সে শুধু মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়া কয়, সুলতান মাহমুদ গজনবী, হয় না রাতের বেলা না আপনি আমাদের সঙ্গে বন্ধুর মতো চলাফেরা করলেন? রাতের বেলা না গাঠুরি, আমরা চোর কিন্তু 4 জন ছিলাম, চোর ছিলাম 5 জন। গাঠুরি 5টা রেডি করা আছে, চোর কিন্তু 4 জন ছিলাম। রাতের বেলা কিন্তু আপনিও আমাদের সাথে ছিলেন। রাতের বেলা বন্ধুর মতো আচরণ করলেন, আর দিনের বেলা আপনি থাকবেন সিংহাসনের মধ্যে, আর আমাদের বন্ধুদেরকে রাখবেন বিচারের কাঠগড়ায়, হয় না? সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলেন, ওরে চোরের দল, তোমাদের যোগ্যতার কারণে আমি বড় খুশি হয়ে গেছি। হাজার হাজার মানুষের সামনে যেহেতু তোমরা প্রমাণ করে দিয়েছো, গতকাল রাতে সামান্য একটা সময় তোমাদের সাথে আমার বন্ধুত্ব ছিল, সামান্য বন্ধুত্ব যেহেতু প্রকাশ হয়ে গেছে, এই জন্য যাও যাও আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, আর কোনোদিন চুরি করবা না। বন্ধুরে, চোরদের মধ্যে যে সরদার ছিল, সরদার চোখের পানি ফেলে ফেলে, চোখের পানিগুলো ফেনে ফেনে কান্না করে আর বলে, আহারে সুলতান মাহমুদ গজনবীর সঙ্গে রাতের বেলা অল্প সময় বন্ধুত্ব থাকার কারণে আজকে যে জেলখানা থেকে চুরি করার পরও যেহেতু মাফ পেয়ে গেছি। আর দুনিয়াতে যদি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করি রে বন্ধু, যদি আল্লাহর সাথে দুনিয়াতে বন্ধুত্বের সম্পর্ক করি, ময়দানে মাহশারে যদিও গুনাহের কারণে বন্ধু আটকা পড়ে যায়, ময়দানে মাহশারে যদিও গুনাহের কারণে বন্ধু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে বন্ধুরে আল্লাহর সাথে বন্ধুত্ব থাকার কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নাম কেটে কেটে আমাদের নাম আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতীদের খাতার মধ্যে আল্লাহ তাআলা উঠাই দিবে। हर लहज़ा के मोमिन के नहीं शान नहीं
गुफ्तार में कीदार में अल्लाह के बुरहान, गुफ्तार में कीदार में अल्लाह के बुरहान। अल्लाहू আকবার। আয় আজকে থেকে আর চুরি করব না, আজকে থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েমের মেহনত করব ইনশাআল্লাহ। বন্ধু, এই জন্য দুনিয়ায় এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, চেয়ারম্যান, মেম্বারের সাথে সম্পর্ক করলে লাভ, তো আরশ আযমের মালিক আল্লাহর সাথে সম্পর্ক করলে লাভ আছে না বন্ধু? এই জন্য আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের মেহনত করবো তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার তৌফিক দেন। চিল্লায় বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আখির মোনাজাত দিয়ে আমরা তারপরে সবাই বাসায় যাব ইনশাআল্লাহ। বাপ, আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, এখনই দোয়া করব। দোয়া সবার কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, কেউ বুঝছেন না, শেষ ভালো যার সব ভালো। শেষে যদি আপনি কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেন তাহলেই আপনি জান্নাতি। কিন্তু দুনিয়াতে মুসলমানের জন্মগ্রহণ করলে যদি ঈমান না নিয়ে যান তাহলে কোনো ফায়দা হলো? এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। আগামী বছরের জন্য مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত উপস্থিতি, বন্ধু, একদিন এই দুনিয়ায় আপনি ছিলেন না। আজকে দুনিয়াতে আছেন, আগামীকাল নাও থাকতে পারি। এই মসজিদের মাইকে আবার জানি কখন আপনার নামটা এলান হয়ে যায়। গোটা জিন্দিগি ভর আপনি নিজে নিজে গোসল করলেন, একটা দিন এমন আসবে যেদিন আপনাকে মানুষ গোসল করাবে। সারাটা জিন্দিগি ভর ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছেন, একটা সময় এমন আসবে যেদিন হঠাৎ করে চলে আসবে যেদিন আপনি ইমামের সামনে থাকবেন, ইমাম আপনার পিছনে থাকবে। আহা বন্ধু, জিন্দিগি কিরে ভাই! কত মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত মানুষ ঘুমের করে ঘুমাইছে, আর জিন্দিগিতে ওঠে না। এই জন্য দিলটাকে নরম করেন, চক্ষুটা বন্ধ করেন, মরণের কথা স্মরণ করে আপনি মনে করবেন এটাই মনে আমার জিন্দিগির শেষ মোনাজাত। এমনও হতে পারে এইখানে জানি না কার জন্য জানি কাফনের কাপড় দোকানের তাকের মধ্যে চলে আসছে। আরে বন্ধু, কোন কাফনের মধ্যে যেন আপনার নামটা লেখা আছে। এই জন্য দিলটাকে নরম করে, চক্ষুটা বন্ধ করে, একদম কাকুতি মিনতি হয়ে আল্লাহর কাছে সবাই দোয়া করুন। সবাই চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وعلى آله وأصحابه
أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. أدركوا কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দেন সকল গুনাহ নিজ গুণে। আল্লাহ আয় আল্লাহ তাআলা মালিক, গোটা জিন্দেগির গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আপনার সেই দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আয় আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মোনাজাত পর্যন্ত যতগুলো নর নারী মুসলমান যারা পরিমাণ ঈমানের দৌলত দিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ তাআলা মালিক, আমরা যারা হাত উঠাইলাম মালিক, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জানি না কারা জানি অন্ধকার কবরে ঈমান নিয়ে চলে গেছেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ জানি না কে জানি জনম দুঃখিনী মা হারাইয়া হাত উঠাইছেন রে আল্লাহ। আয় আল্লাহ মা আমাদের জন্য কেমন পাগল ছিল ওরে সন্তান জানো না। সন্তান রে শীতের রাত যখন তুই ডান দিকে পেশাব করে দিতি, আমি মা টান দিয়ে তোরে বাম দিকে নিয়ে যাইতাম। আবার যখন বাম দিকে পেশাব করে দিতি ওরে সন্তান, আমি মা তোকে বুকের মধ্যে নিতাম। সারাটা রাত আমি মা পেশাবে বিজার মধ্যে শুয়ে থাকতাম। ওরে সন্তান ওই যে তুই চকলেটের মতো পাঁচটা পাতলা কাপড় নিয়ে পেঁচাই আমার যে কবরের মধ্যে রেখে গেলি, আর জিন্দগিতে কোনোদিন সন্তান আমার খবর নিলি না। ওরে সন্তান এই যে শীতের মধ্যে তুই কাঁথা কম্বল লেপ তুষক দিয়ে ঘুমাও, আমি মাকে চকলেটের মতো পেঁচাইয়া কবরের মধ্যে রেখে গেলে আর জিন্দগিতে খবর নিলি না। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই ডাক দেখো সন্তান, আমি মার চেহারাটাও কি তোর মনে পড়ে না রে সন্তান? একটু দোয়া কর, আমি মা বড় বিপদের মধ্যে আছি। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ যখন স্কুলে যাইতাম মাদ্রাসায় যাইতাম মা
পিছনের দিকে তাকাই দেখলাম মা আস্তে আস্তে বাড়ির গেট পর্যন্ত ফুকি দিয়া চাকিয়ে আছে। বরবর পড়তাম মা বাসায় চলে যান, মা বাসায় চলে যান। বলতে বাজান তুই যা আমি যামুনে। আল্লাহ মা চুপ করে 50টা টাকা হাতের মধ্যে দিয়া 10টা টাকা হাতের মধ্যে দিয়া বলতে বাজান স্কুল থেকে আসার সময় একটা সিঙ্গারে কিনে খাইস তোর খিদা লাগলে। তখন বুঝতাম না মা কোন জায়গা থেকে টাকা দেয়। হঠাৎ করে খেয়াল করে দেখলাম ওই যে মুরগিটা ডিম পারছে, ওই ডিমটা মা আমাকে 10 টাকা বিক্রি করে আমাকে সিঙ্গারা খাওয়ার জন্য দিত। মাদ্রাসা থেকে আসার পর ফ্রিজের মধ্যে তাকাই দেখতাম যেরকম গোস্ত দেখে গেছে ওই রকম গোস্ত আছে। জিজ্ঞেস করতাম মা গো, ও মা আপনি কি গোস্ত খান না? মা ডাইকাই বই বাসান রে, তুই স্কুলে থাকলে, তুই মাদ্রাসায় থাকলে, তুই বিদেশে থাকলে, তুই কি দিয়ে না কি দিয়ে খাও, আমি মার গলা দিয়ে এক টুকরা গোস্ত নামে না। আয় আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের মাকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দে। আয় আল্লাহ যাদের আব্বা নাই, আয় আল্লাহ যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায় দে। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত মাহফিলকে দ্বীনের জরিয়া হিসেবে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তার এই মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মসজিদের শুরু থেকে এই পর্যন্ত যত মানুষগুলো এই মসজিদের খেদমত করেছেন, কমিটির দায়িত্বে ছিলেন, বর্তমানে আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বর্তমান কমিটির মধ্যে যারা আছেন বেঁচে আছেন সকলের হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ তাআলা আপনার যেই বান্দারা এই মসজিদের জন্য টাকা পয়সা দান করলেন, আমার প্রত্যেক ভাইয়ের দানগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার ভাইগুলোর হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ প্রবাস থেকে বিদেশ থেকে যেই ভাইগুলো টাকা পয়সা দান করেছেন আমার ভাইগুলোকে আপনি কবুল করে নেন। হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা উঠেছেন, আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আমার যুবক বন্ধুগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার বাসার ভাইকে আপনি কবুল করে নেন। অত্যন্ত মহাব্বতের মানুষ আল্লাহ আমার বাসার ভাইয়ের সন্তানগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন সবাইকে আপনি কবুল করে নেন। আমার সফর সঙ্গীদেরকে কবুল করে নেন। আল্লাহ মাইকম্যানের মাইক বড় ভালো, আল্লাহ মাইকম্যানকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার সফর সঙ্গী আমার ক্যামেরাম্যান নাজমুলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলো কবুল করে নেন। আলোচনার ভালো দিকগুলো সবাইকে বোঝার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা মাহফিলকে আপনি কবুল করে নেন। মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয়, যুবকগুলো ধরে রেখে আপনি তৌফিক দান করে দেন। মুরব্বী বাজানগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা যুবক বন্ধুগুলোকে কবুল করে নেন। আমার কচি কাঁচা মাসুম শিশু বন্ধুগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা অনেকে অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ তাআলা সবাইকে হাজার হাজার মানুষ নিয়ে তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ মালিক আমরা তো আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানি রে আল্লাহ, কত সুন্দর মাহফিল করছি, কিন্তু আমার ফিলিস্তিনের মুসলমান বন্ধুগুলো আল্লাহ মুসলমান ভাইগুলো আপনাকে আল্লাহ বলে মানার কারণে আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানার
কারণে, কোরআনকে কোরআন বলে মানার কারণে তাদের উপরে জালেম ইহুদি শয়তানগুলো অত্যাচার আর স্টিম রুলাল চালাচ্ছে। আল্লাহ আমার ফিলিস্তিন মা বোনদেরকে আপনি হেফাজত করে নেন। আল্লাহ মুসলমানকে আপনি জয় দান করে দেন, মুসলমানকে ইহুদিদের উপর আপনি জয় দান করে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।